আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তাহলে আজকে আমরা বীজগণিতের 3.1 ও 3.2 এর কিছু এমসিকিউ নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম। তাহলে a সমান সমান √2, b সমান সমান কত √3 হলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab এর মান কত? তাহলে এটা আমাকে বের করতে হবে যে a সমান সমান √2, b সমান কত √3 হলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস কত 2ab এর মান কত। তাহলে মান এখানে আমাদের দেওয়া আছে কি চারটে, যে কতে আছে 1, খতে আছে 2, গতে আছে 3, ঘতে আছে কত 5। তাহলে চারটের মধ্যে আসলে আমাদের সঠিক অ্যান্সার কোনটা হবে? তাহলে এখানে আমাদের দেওয়া আছে a সমান কত √2, b সমান কত √3। তাহলে আমরা মান বের করব a প্লাস b হোল স্কয়ার মাইনাস কত 2ab। তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab এটা সমান সমান আমরা কি জানি? তার অনুসিদ্ধান্ত আছে যে এটা সমান সমান আমরা জানি কি a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার যদি হয় তাহলে এর মান কত √2 প্লাস b এর মান কত √3, তারপরে কি স্কয়ার সমান সমান, তাহলে রুটের সাথে স্কয়ার কাটা গেলে কি হবে 2 প্লাস এখানে রুটের সাথে স্কয়ার কাটা গেলে কি হবে 3। তাহলে 2 আর 3 যদি আমরা যোগ করি তাহলে কত 5। তাহলে অতি সহজে আমাদের উত্তরটা আমরা পেয়ে গেলাম। তাহলে ঘ নাম্বার আমাদের কত 5। আচ্ছা, আরেকটা অঙ্ক আছে দেখো x মাইনাস a মাইনাস কত b ইনটু 1 ডিভাইডেড a প্লাস 1 ডিভাইডেড b ইকুয়াল কত 0 হলে x এর মান কোনটি? তাহলে কতে আছে কি a প্লাস b, খতে আছে কি মাইনাস a প্লাস b, গতে আছে 1 ডিভাইডেড a প্লাস 1 ডিভাইডেড b, আর ঘতে আছে কি b প্লাস a ডিভাইডেড ab। তাহলে এই চারটির মধ্যে আসলে কোনটা সঠিক? তাহলে আমাদের এখানে দেওয়া আছে কি উদ্দীপকে যে x মাইনাস a মাইনাস b ইনটু 1 ডিভাইডেড a প্লাস 1 ডিভাইডেড b সমান কত 0। অর্থাৎ এখানে বুঝতে হবে যে এটাও সমান 0, এটা সমান কি 0। তাহলে আমরা কি লিখবো যে অতএব x মাইনাস a মাইনাস b সমান কত 0। তাহলে অতএব x সমান সমান মাইনাস a যদি আমরা কি ডান পাশে নিয়ে যাই তাহলে কি হবে প্লাস হবে। তাহলে a এখানে মাইনাস ছিল, এখানে কি হবে প্লাস। তাহলে এর x এর মান কিন্তু আমরা পেয়ে গেলাম a প্লাস b। আচ্ছা, অথবা আরেকটা কি আছে a 1 ডিভাইডেড a প্লাস 1 ডিভাইডেড b ইকুয়াল কত 0। দেখো তো এখানে কি আসলে x আছে, x কিন্তু নাই। তাহলে এখানে কি হবে যে এইটার সমান সমান কি ডাজ নট ইকুয়াল 0। তার মানে এখানে x বর্জিত পদ রাশি আছে, মানে এখানে x যদি থাকতো তাহলে আমাদের অ্যান্সার আর একটা বের হতো। তাহলে অর্থাৎ আমাদের এখানে অ্যান্সার আসবে কত a সমান সমান কত a প্লাস b। তাহলে a প্লাস b অর্থাৎ কর কি অ্যান্সারটা আমাদের কি সঠিক। তাহলে অতি সহজে আমরা কিন্তু উত্তরটা আমরা পেয়ে গেলাম। ধন্যবাদ।